আর হাদিসে আছে, নবীজি বলেন, কোন বান্দা যখন গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর নাফরমানি ত্যাগ করে, খোদার কসম নবী বলে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, আমার আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে। তো ফেরেশতারা আসমান সাজায়, জান্নাত সাজায়, আর বলে, আল্লাহ আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? তো আল্লাহ তাআলা বলে, আসবাহাল আবদু মাওলাহু। আল্লাহ তখন বলে, শুনো ফেরেশতারা, আজকে এক গোলাম যে তার মনিব থেকে বহুদিন যাবত ভাইগে গেছিল, পলায়ন করছিল, আজকে সেই ভেগে যাওয়া পলায়ন কৃত গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করেছে। আমার এক গোলাম বহুদিন আমারে সিজদা দেয় নাই, আমার হুকুম মানে নাই, আমার নাফরমানির উপরে ডুবা ছিল, ভয় আমার থেকে দূরে সরে গেছিল। আজকে আমার সেই গোলাম, আমার সেই বান্দা, আমার থেকে যে ভেগে গেছিল, আমার ভেগে যাওয়া বান্দা, আমি মালিকের সাথে তওবা করে সম্পর্ক ঠিক করে দিয়েছি। আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে। তাইলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে আকরাব, ঘনিষ্ঠ হয়, আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় বান্দা কখন? নবীজি বলেন ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহকে সিজদা করে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, আল্লাহ যখন বান্দা যখন আল্লাহকে সিজদা করে, তো আল্লাহ মহব্বতে ওই বান্দার মাথায় পিঠে হাত বুলায়। আল্লাহ যেন বলে, বান্দা আমার সিজদা দিলা, যাও খুশি হও। এজন্য নামাজ যার কপালে জুটে না, তার কপালের উপরে লানত। যার কপালে সিজদা জুটে, থুতু তোর কপালে, থু তোর কপালে, লানত তোর কপালে। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউম। কোরআন শরীফে আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সিজদা দিলি না, আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। তাইলে একটি সিজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত লানত দেয়, একদিনে 5 ওয়াক্ত নামাজে এক নাফরমান কতগুলো সিজদা ছুটে গেছে। ফজরের নামাজের 4 রাকাত নামাজে 8টা সিজদা, যোহরের যদি 10 রাকাতও ধরি 20টা সিজদা, আসরের যদি 4 রাকাতও ধরি 8টা সিজদা, মাগরিবের যদি 5 রাকাতও ধরি 10টা সিজদা, এশার নামাজের যদি 9 রাকাতও ধরি 18টা সিজদা। একদিনে কয়টা সিজদা ছুটে? তুমি কি পরিমাণ লানতের যোগ্য, তুমি কি পরিমাণ অভিশপ্ত। কমপক্ষে আখিরাত তো আছেই, নিজের এই দুনিয়ার জীবনটা নষ্ট করে জাহান্নামের টুকরা হয়ে যাবে। জাহান্নামের কোন নারীর পিছনে, ছবির পিছনে, কোন জিনা ব্যভিচারের পিছনে, মোবাইলের অশ্লীল ছবির পিছনে, আমার প্রিয় সন্তান, জিন্দেগি নষ্ট করো না। এমন হায়াত শেষ করে দিও, এমন সুন্দর রাত আর পাবা না, এমন সুন্দর দিন আর পাইবা না, আর পাইবা না। হে যুবক, তোমার ওই দিকেও পার করে আসছো যেটা, সেটাও দুর্বল। তুমি সামনে যেটার মুখোমুখি হইতেছ, হয় মৃত্যু আর নাই তো বৃদ্ধ, সেটাও দুর্বল। শক্তি কেবল এখন, কাজ করলে এখনই করো, জীবন গড়লে এখনই গড়ো, নিজেকে সাজাইলে এখনই সাজাও, ভালো কিছু করলে এখনই করো। এই চুল বদলাও ভাইয়া, এই মুসলমানের চুল না।